আপনি জানেন জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা কি? সেটা হলো অপেক্ষা আর ধৈর্য। আমরা সবাই চাই তাড়াতাড়ি সফল হতে, তাড়াতাড়ি সুখ পেতে, কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের পরিকল্পনার চেয়ে বড় হয়ে থাকে। অনেক সময় দেরি মানে ব্যর্থতা নয়, বরং সেটা হলো আপনাকে আরও ভালো কিছু করার জন্য প্রস্তুত করা। বাংলাদেশের বাস্তবতায় দেখুন, একজন ছাত্র প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করে, কিন্তু পরীক্ষার ফলাফল তার প্রত্যাশা অনুযায়ী আসে না। একজন চাকরি প্রার্থী বছরের পর বছর ঘুরে বেড়ায়, ইন্টারভিউ দেয়, কিন্তু চাকরি মেলে না। একজন প্রবাসী দূরে থেকে ঘাম ঝরায় শুধুমাত্র একটি পরিবারের জন্য, অর্থ পাঠায়, অথচ কষ্টের বিনিময়ে অনেক সময় তার যে সম্মানটুকু সেটাও পায় না। এই প্রতিটি মুহূর্ত দরকার ধৈর্য, কারণ ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয়, বরং আল্লাহর উপর ভরসা রেখে তা চালিয়ে যাওয়া। কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত 150। এটা কেবল একটি আয়াত নয়, বরং একটি বিশাল প্রতিশ্রুতি। আপনি যখন কাঁদছেন, আপনি যখন ভেঙে পড়ছেন, তখন আল্লাহ আপনার পাশে আছেন। যদি আপনি ধৈর্য ধরেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রতিটি ধাপে ধৈর্যের শিক্ষা রয়েছে। তায়েফের মাটিতে যখন তিনি রক্তাক্ত হয়েছিলেন, তখন তিনি ধৈর্য ধরেছিলেন, কারণ তিনি জানতেন যার ভরসা আল্লাহ, তার জন্য জয় আসবেই। ধৈর্যের 3টি রূপ আছে। প্রথমত, পাপ থেকে বিরত থেকে ধৈর্য ধারণ করা। যখন খারাপ কিছু সহজলভ্য, তখন নিজেকে থামানো সবচেয়ে বড় পরীক্ষা। দ্বিতীয়ত, ইবাদতে ধৈর্য। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রোজা রাখা, এগুলো ধৈর্য ছাড়া সম্ভব নয়। তৃতীয়ত, কষ্টের সময় ধৈর্য। প্রিয়জন হারানো, আর্থিক সংকট, ব্যর্থতা, সব মুহূর্তে ধৈর্য হলো আসল শক্তি। একবার ভাবুন গ্রামের কৃষকের কথা। বীজ বপন করার পর সে প্রতিদিন মাঠে যায়, কিন্তু ফসল একদিন হয় না। ঝড় আসে, বৃষ্টি আসে, অনেক সময় কীটপতঙ্গ সেই ফসলগুলোকে নষ্ট করে দেয়। চেষ্টা করে আবার বীজ বনে, কারণ সে জানে ফসল ফলাতে হবে, সময় লাগে, আর এই সময়টুকুই হচ্ছে তার ধৈর্য। আজকের সমাজে আমরা খুব তাড়াহুড়া করি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র চায় পাশ করে মোটা অঙ্কের চাকরি, উদ্যোক্তা চায় প্রথম বছরে লাখ লাখ টাকা, তরুণরা চায় এক হাতে বিখ্যাত হতে, অথচ সত্যিটা হলো ধৈর্য ছাড়া কোনো কিছুই বড় অর্জন সম্ভব নয়। যেমন একটি গাছকে ফল দিতে বছর লাগে, তেমনি জীবনের ফল পেতেও সময় লাগবে। তাহলে আমরা কিভাবে ধৈর্যটা শিখব? প্রথমত, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। আপনি চেষ্টা করবেন, ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিন। দ্বিতীয়ত, আজকের ছোট্ট পদক্ষেপকে মূল্য দিন। প্রতিদিন সামান্য এগোলেও সময়ের সাথে সাথে বড় অর্জনে পরিণত হওয়া যায়। তৃতীয়ত, মনে রাখুন প্রতিটি দেরি, প্রতিটি পরীক্ষা হয়তো আল্লাহ আপনাকে আরও ভালোর কিছুর জন্য করছেন।